কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুযোগ পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে ঠিক 12টা না 12:30, আমার ঠিকঠাক খেয়াল নেই, তবে 12টার পরে এখন জানি বাজছে। তো সকালবেলায় রান্না খাওয়া সব কিছু কমপ্লিট, তো ভাবলাম প্রত্যেক দিন তো সকাল থেকে ব্লগ শুরু করি, আজকে না হয় সকালে রান্না খাওয়াটা বাদ দিয়ে তারপরেই না হয় ব্লগটা শুরু করি। না হলে প্রত্যেক দিন দেখবে আমি ঘুম থেকে উঠেই একটা মোবাইল অন করে ফেলি। আর সকালের দিকেই তো বলো বেশি কাজটা থাকে, রাত্রিবেলায়ও থাকে, তবে কিছু কিছু থাকে। তো রাত্রিবেলার দিকটা কিন্তু তোমাদের সাথে সেভাবে আমার শেয়ার করা হয় না, খুব কমই আমি তোমাদের সাথে শেয়ার করি, বেশিরভাগ কিন্তু সকালটাই শেয়ার করি। তো আজকে রান্না খাওয়া একদম তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে বসলাম সেলাইয়ের কাজ নিয়ে, ব্লাউজ সেলাই। বাপরে বাপ, এতটা পরিমাণে কঠিন। আগে যখন ব্লাউজ তারপর চুড়িদার এগুলো সেলাই করে নিয়ে আসতাম তখন বুঝতাম না যে অতটাও কঠিন, এখন তো নিজে শিখছি তাই বুঝছি। এটার মধ্যে কিন্তু অনেক ভুলভ্রান্তি আছে, তারপরও নতুন চেষ্টা করছি, তো ভুল করতে করতে গিয়ে শিখবো। তো এদিকে আরও কিন্তু অনেকটা কাজ বাকি আছে, তো এই কাজগুলো পরে করব। তো এখন আপাতত হাতারগুলো লাগিয়ে নিলাম, গলার যে এগুলো হয় এগুলো লাগিয়ে নিলাম। বেশ অনেকটা সময় লাগিয়ে কিন্তু কাজগুলো করেছি, তোমাদের সাথে তো সামান্য একটুখানি শেয়ার করলাম। তো যাক, এদিকে আমার ঘর দোরের কাজকর্ম কিন্তু কিছু হয়নি, রান্নাঘরের কাজ শেষ। রান্নাঘরের কাজ শেষ করেই কিন্তু এসে সেলাইয়ের কাজে বসলাম, তার এদিকে ভিডিও শুরু করলাম। এবারে শুরু করে দিয়েছি। কালকে যেই কাজগুলো করা হয়নি, একদিনে তো আর সম্ভব না একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম সামলে নেওয়া। তো প্রত্যেক দিন আমি কিছু কিছু করেই করি, তাহলে নিজের চাপটাও কম, নিজের উপরে চাপটাও কম পড়ে, আর এদিকে ঘরদোর আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এত পরিমাণে হাওয়া দিচ্ছে, সকাল থেকে তো জানলাটা খোলাই যাচ্ছে না। তারপর তোমাদের দাদাভাই সকালবেলায় কী করলো, ওই জানলার দুইটা পাশ দিয়ে না, ওই যে বাতুলার যে ইয়েগুলো হয় সাদা সাদা জিনিসপত্র আনলে যে এগুলোর উপর দিয়ে দিয়ে এগুলো কানা হয়, তো এগুলো দিয়ে দুই সাইড দিয়ে তারপর জানলাগুলো খুললাম। ব্রাশ দিয়ে অনেক সময় দিয়ে রাখি, একদম পুরোপুরি ব্রাশটা পুরো খুলে পড়ে যায় এই অবস্থা। এত পরিমাণে হাওয়া পেছনটা দিয়ে, দক্ষিণের হাওয়াটা আসে, তো পেছনের রুমে একটা বিছানা থাকলে উফ দুর্দান্ত, পাখা চালাতে হবে না, এমনিতেই ঘুম চলে আসবে। তবে এখন আর ঘুম আসবে না, এখন চোখে মুখে এসে ধুলো ঢুকবে, এত পরিমাণে ধুলো ঢুকে। তারপরেও কীরকম লাগে সকাল থেকে ঘরটা অন্ধকার হয়ে থাকলে, তাই জন্য কিন্তু জানলাটা খুলে দেওয়া হয়েছে। সেই রাত দিন একিয়ে এই এত পরিমাণে হাওয়া দিচ্ছে। বৃষ্টি কদিন আগে বলতে কি সেই 2 দিন আগে যে দিয়েছিল, আবারও যদি বৃষ্টি হয় তাহলে যদি দূরটা একটু গিয়ে কমে। তো এদিকে কালকে তো বেডরুমটা কিছুটা ক্লিন করেছি, তো আজকে আবার বাদ বাকি কিছুটা ক্লিন করে নিচ্ছি। তো এদিকে দেখলে উপরে ঘড়ি, তারপর আমার ফটো ফ্রেমটা মুছে নিয়েছি, সুকেজের 2 সাইডের উপরটা। তো উপরে উঠে এগুলো পরিষ্কার করতে হয়, তো তার জন্য প্রত্যেক দিন আর করতে পারি না। তো ওই উপরে 2টা সাইড একটু পরিষ্কার করে নিয়েছি, তারপর সুকেজের গ্লাসগুলোও মুছে নিয়েছি। দেখি কালকে পরশুর দিকে সুকেজের গ্লাসগুলোর মধ্যে একটুখানি দিতে লাগবে। ওই যে আমি যে ঘরে একটা লিকুইড স্প্রে বানাই, ওই লিকুইড স্প্রেটা দিয়ে আমার পরিষ্কার করতে লাগবে। তো এদিকে দেখো এবারে পুরো এই সুকাশটাকে কিন্তু আমি ভালো করে একদম মুছে নিয়েছি। তো এই জায়গাটাকে মুছে তারপরে এবারে চার্জ লাইটটাকে এখন বসাবো চার্জে, কারণ এখন তো কারেন্ট থাকে না। যদিও আমার রান্নাঘরে বেডরুমে আমার লাইট থাকে, কারেন্ট গেলেও অসুবিধা নেই। তারপরও ওই যে ভাত খাই যে টেবিলটার এখানে না ইয়েটা কিন্তু নেই, তো তার জন্য অসুবিধা হয়ে যায়। তো তাই চার্জ লাইটটা কিন্তু এখন দিয়ে দিলাম চার্জে। এখন বৃষ্টির মধ্যে এটাই কিন্তু একমাত্র ভরসা। তো এদিকে চার্জ লাইটটা চার্জে বসিয়ে এদিকে দেখো এবার আমি কিন্তু গোদরেজটাও মুছে নিচ্ছি। এদিকে আবার আমি এক ফাঁকে কিন্তু ইয়েটাও চার্জে দিয়ে আসলাম, ওই যে স্কাল্প মেসেজের যে হয় ওইটাও অনেকদিন যাবত চার্জে দেওয়া হচ্ছে না, তো ওইটাও আবার চার্জে দিলাম। এটা কিন্তু আমি আনলাম, বড় মশাই আনলো আমার জন্য, মাথা যন্ত্রণা, তারপর মাথাটা যাতে মেসেজ করতে পারি। এটা তো শরীর, হ্যান্ড, ইয়ে পাটা সব কিছু তোমরা মাসাজ করতে পারবে, তার চেয়ে বেশি ভালো হয় হেডটা মাসাজটা করলে। তো আমার বড় মশাইয়ের কাজেই বেশি লাগছে। বড় মশাই মাথার মধ্যে নিজেই দেখবে মাথার মধ্যে এটা দিয়ে ইয়ে করবো, ওনাকে খুব ভালো লাগে এটা দিয়ে মাসাজটা করলে। তো এদিকে দেখো এবার মানি প্ল্যান্টটা যে রাখা থাকে, ওই যে আমি হাতে বানিয়েছিলাম ওইটা আবার করে নিয়েছি। তোমার এটা একটু মুছে দিয়েছি, মানি প্ল্যান্টটাকে জায়গা মতো রেখে। তো মেশিনে তো আগে কাজ করেছিলাম দেখলেই, তো এবারে মেশিনটাকে মুছে টুছে রেখে দিচ্ছি। একদম তো জানলার সামনেই রাখা, আমার সুবিধার্থেই রাখলাম, যাতে আমার এখানে বসে কাজ টাজ করতে গেলে সুবিধা হয়। আর এমনিতেও ঘরে আর কোনো জায়গাও নেই যে জায়গার মধ্যে রাখবো, তো তাই জন্য এখানটাই রাখলাম। কিন্তু এত পরিমাণে এসে ডাইরেক্ট জানলাটা দিয়ে এসে পড়ে, তো ঘরের মধ্যে বুঝো না পাতা পর্যন্ত এসে আমার পেছনের রুমে পড়ে থাকে। ওই যে আমাদের পেছনের বাড়িতে তোমার জাম গাছ, তারপর কাঁঠাল গাছ, ওই পাতা এসে পর্যন্ত পড়ে থাকে, তো তাহলে বুঝো। তো তাই জন্য জানলাটা এখন লাগিয়ে রাখলাম আপাতত। এমনিতে তো হাওয়াটা ভালো লাগে, কিন্তু এই ধুলোবালির হাওয়াটা একদমই পছন্দ না। না হলে কিন্তু বাইরের হাওয়া দেখবে, ঘরের যে পাখার হাওয়াটা হয় ওইটা থেকে বাইরের হাওয়াটা কিন্তু ভালো। কিন্তু কী হয় বলো তো, এখন তো ধুলোবালি প্রচণ্ড পরিমাণে, তাই জন্য ভালো লাগে না। তো মেশিনটা আমি প্রত্যেক দিন এভাবেই ঢাকাটা দিয়ে রাখি। আর এখানে যেহেতু কাজ করেছি দেখো কত টুকরা টাকরি কাপড় পরেছে। সেলাই মেশিনের এখানে দেখবে এরকম টুকরো টাকরি কাপড় কিন্তু থাকবে। আর এই কাপড়টা কী বলো তো, আমি আজকে ব্লাউজ করলাম,
ওইটা কিন্তু আমার যে ল্যাপের উষার যে ছিল ওটা তো ছিঁড়ে গিয়েছিলো, তো ওইটা দিয়ে কিন্তু এখন করছি। এমনিতে পুরনো কাপড় হলে বলি ফেলে দেবো, আমিও যদিও সহজে ফেলতে চাই না, ওই ঢাকা ডুকা কোনো কিছুর কাবার টাবার দিয়ে দিই। এখনই বুঝি পুরনো কাপড় যেন খুঁজে পাই না সেলাইয়ের কাজ শিখতে গিয়ে। তো এই ব্লাউজটা আগে তো একটা ব্লাউজ মানে সেলাই করার ইয়ে ছিল, ওইটা দিদির বাড়িতে গিয়ে সম্পূর্ণ করে আসলাম কালকে। তারপর ওইখান থেকে আবারও একটা আমি দিদির সামনে ব্লাউজটা কেটে আনলাম। এখন আবার বাড়িতে নিয়ে আসলাম যে এটা আমি আজকে সেলাই করব। তো আজকে আর বসবো না, একদিনেও তো চাপ নিলে হবে না। তারপরেও ব্লাউজটার মধ্যে অনেকটা ভুলভ্রান্তি করে নিয়েছি। তো যাক, এদিকে এবারে ফুলের স্ট্যান্ডটাকেও ভালো করে মুছে দিলাম, দিয়ে এবারে আলনাটাকে গুছিয়ে নিচ্ছি। এত গেঞ্জি টেঞ্জি এবারে রাখলাম না, ওই আমাদের সহ্যে গেল। ওই যে আগে ধুয়ে টুয়ে কিছু তুলে রাখলাম, ওইগুলো আর বের করিনি, বের করতে হবে কারণ এখন তো পুরোপুরি গরম, এখনও পরেনি। তোমাদের দাদাভাই এখনই এরকমটা করছে, মানে হালকা পাতলা যে গেঞ্জিগুলো হয় সকালে যেটা পরে যাবে দুপুরে সেটা পরবে না, তো তার জন্য গেঞ্জি এগুলো কিন্তু আমার বের করে দিতেই লাগবে। আর আলনাটার নিচেও দেখছি ধুলো পরে আছে, ময়লা পরে আছে। তো যদিও আলনার নিচটা আমার অনেক দিন হয়ে গেলো পরিষ্কার যে করা হচ্ছে না, তো এদিকে যা কৌটোকাঠি আছে খুঁটিনাটি জিনিস সব কিছু মুছে মুছে রাখলাম, মুছে রেখে তারপরে এই জায়গাটা মুছে দিয়েছি। আর আমার যে স্টোভটা ছিল ওইটাকে তো ঢাকা দিয়ে গেঞ্জি দিয়ে করে রাখলাম, দেখলে আগে। তো এটা তো আর মুছতে লাগবে না, যেহেতু ঢাকা দিয়ে রাখলাম, পরে ঢাকাটা ধুয়ে দিলেই হয়ে যাবে যখন বেশি নোংরা হয়ে থাকবে। তো এদিকে দেখো এবারে এই যে আলনার নিচ টিচ ভালো করে মুছে নিয়েছি। ঘরগুলো যখন খালি থাকে তখন দেখবে ঘরগুলোকে দেখতে কতটা বড় বড় লাগে, কিন্তু যখন ঘরের মধ্যে জিনিসপত্র এনে রেখে দেবে, ঘরে যেন 1 ইঞ্চি জায়গাও থাকে না যে তুমি একটা কোনো কিছু এনে রাখবে। তবে এখন আমার বিশেষ দরকার হলো কি আমার ঘরে ঠাকুরের আসন একটা আনা। তবে মিশিংটার আগে ঠাকুরের আসনটাই আনতাম, কিন্তু যেহেতু আমি এখন শিখছি, আমার শেখাটা যদি একটু ভালো করতে চাই তার জন্য আমার ঘরে একটা মিশিং আনতেই লাগবে, তাই জন্য কিন্তু মিশিংটা আনা, না হলে কিন্তু আগে ঠাকুরের এটাই কিন্তু আনতাম। তো যাক, আমি ভেবেছিলাম আমার ইউটিউবের টাকাটা পেয়ে আমি কিছুটা হলেও আমার ঠাকুরের যে আসনটা ভেবেছিলাম আনবো, ওটার মধ্যে কিছুটা টাকা আমি দেবো, মানে যতটুকুই দিই কিছুটা হলেও আমি দেবো। আমার এটা ওই যে যখন আমি ব্লগ করতাম তখন থেকে আমার কিন্তু মনে মনে একটা মানত করা ছিল, কিন্তু কি দেখো ঠাকুরও মনে চাচ্ছে না যে ঠাকুর মানে আমার ঘরে আসন আনি বা ঠাকুর আসনে বসে পুজোটা পাবে আমার হাত থেকে। না হলে দেখো আমিও ইউটিউবে টাকাটা পাচ্ছি না, কি একটা যেন ভুলভ্রান্তি হয়ে আছে, জানি না পাবো কি না। তবে আমার মনে বিশ্বাস ভগবান আমার কষ্টের ফলটা দেবে। 3টা বছর ধরে কষ্ট করে একটু একটু করে বিন্দু বিন্দু করে বলে না, কষ্ট করে একটুখানি জমিয়েছি, তো সেটা এখন একটা কি যেন মানে হচ্ছে না, সেটার জন্য আর এখন মানে টাকাটা পাচ্ছি না। না হলে কিন্তু এটা আমি ফেব্রুয়ারি মাসে পেয়ে যেতাম। তো ভগবানের আশীর্বাদ থাকলে অবশ্যই পাবো, ভগবান না চাইলে তো আর সম্ভব না বলো। তবে আমি জানি কষ্টের ফল ধৈর্যের ফল নাকি দেয়, তো জানি না আমাকে কেন তো পরীক্ষা দিতে হচ্ছে, ওই টাকাটা হয়ে আছে কিন্তু আমি পাচ্ছি না। তো যাক, কী হবে জানি না। তো এদিকে দেখো এবারে তো দেখলে পেছনের জানলাটা লাগিয়ে নিয়েছি, তারপর এদিকে তো করে দিয়েছি, মানে জানলাটাকে লাগিয়ে মেশিন তো আগেই টাকা দিয়েছিলাম দেখলে। আর এদিকে এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, পেছনটাও ঝাড় দিচ্ছি। বাপরে বাপ, প্রত্যেক দিন দুবার করে পেছনটা এখন ঝাড় দিতে হচ্ছে, না হলে কিন্তু অত ঝাড় দিতে আমার লাগে না পেছনটা। তো এখন দুবার করে ঝাড় দিতে হয়, ওই যে জন্য মানে গুরুবার এসে পড়ে থাকে জুতুর টুতুর উপরে। পেছনে আবার একটা আমার বস্তা দেওয়া আছে, ঘরে ঢুকলে যেন পাটা মুছে যেতে পারি। তো এটা আমাদের বাইরে যাওয়ার পেছনেই কিন্তু আমাদের মানে বাথরুম টাথরুম সব কিছু, আর আমার স্নানের বাথরুমটা তো সামনে। তো এদিকে দেখো এবারে এই যে এই পুরো ঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, পুরো ঘরটাকে ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিতে লাগবে। আর ওই যে সেদিন বৃষ্টি দিয়েছিল, কালকেও মনে হচ্ছে রাত্রিবেলা একটুখানি বৃষ্টি হয়েছে, আমি তো আর বলতে পারিনি কখন বৃষ্টি হয়েছে, কিন্তু এত পরিমাণে গুণের গুঁড়ার মতো যে কালো কালো এগুলো বুঝি না আমি কি, টিনের চালের উপরে থাকে, ওগুলো এসে দেখে পুরো উঠোনের সামনে একদম পুরো ভরে থাকে। তো এগুলো ঝাড় দিতে গেলেই কিন্তু পাই, যখন বৃষ্টিটা হয় তখন আমার মনে হয় যে ধুলোবালিটা হয় টিনের উপরে এসে পড়ে, ওইগুলোই বৃষ্টি আসলে ধুয়ে মানে যখন নিচে পড়ে তখন এরকম দেখতে লাগে। তো এদিকে দেখো পাপোশটাকে ঝেড়ে দিচ্ছি এভাবে, আর পাপোশটাকে ঝেড়ে দিতে আসে আমি তো ভিডিও শ্যুটটা করছি, আবার ভয়ও লাগছে, বাইরে হাওয়া দিচ্ছে, আমার মোবাইল না পড়ে যায়। এমনিতে যেন আমার খারাপ সময় যেন আমাকে ছেড়ে যেন যেতে চাই না, সুসময় ভালো সময় আমার কাছে যেন জীবনে আসতে চাই না, দুঃখ সময়টা আমাকে ছেড়ে যেতে চাই না যেন। তো কখনো আবার কী হয়ে যায়, তারপর মোবাইলটাকে করলাম, এখান থেকে সরিয়ে নিয়ে এবার আরেকটা জায়গায় সেট করলাম, কারণ কাজগুলো দেখাতে গেলে তো আমার মানে সেই ক্যামেরা বন্ধু যদি করতে যায় আমার ঠিকঠাকভাবে ভিডিওর মধ্যে তুলতেও লাগবে, স্ট্যান্ড তো আমার অবশ্যই করতে লাগবে। তো এদিকে দেখো এবার এই জায়গাটা এখন ঝাড় দিয়ে নেবো, বেশ এই জায়গাটা ঝাড় দিয়ে নিলে হয়ে যাবে। এখন তো ঝাড় দিচ্ছি, দেখবে সেই আমি স্নান টান করে আসবো আবারও দেখবে সে আবার একই অবস্থা হয়ে যাবে। তাই ঝাড় দিয়ে জন্য জানো তো শান্তি লাগে না, ঝাড় দিতে আসলে হাওয়া বইবে, সেই উল্টে যেন এগুলো আরও ঘরে চলে আসে, আর দিয়েও তো লাভ নেই, সেই আবার বিকেলের দিকে হবে, তা বলে কি আর নোংরা করে রাখবো বলো। এখন আমি মানে ঝাড় দিচ্ছি পরিষ্কার করছি, আবারও নোংরা হবে বলে তা বলে কি আমি পরিষ্কার করবো না, অবশ্যই তোমার পরিষ্কার করতেই লাগবে। তো যাক, এই জায়গাটাকে পুরো ঝাড়টা দিয়ে নিয়েছি, আর ফুল গাছের গুঁড়ো টুড়ো ওগুলো পরিষ্কারই আছে, এগুলো আর আজকে ঝাড় দিতে লাগবে না। আর বাইরের অবস্থাটা একবার দেখো, এই যে
মনে হচ্ছে আজকে আবার বৃষ্টি আসলেও আসতে পারে। কালকে রাত্রে মনে হয় একটুখানি হয়েছিল, আমি ঠিকঠাক বলতে পারি না, কিন্তু ঘুম থেকে উঠে দেখছি। আবার আজকে তো সংক্রান্তির মানে ঘাট যে বাঁধতে হয় ওইগুলোও কিন্তু আমাদের বাড়িতে বাঁধা হয়েছে। দাঁড়াও তোমাদেরকে এই ব্লগই না হয় শেয়ার করব কীরকম করে যে বাঁধলো। এটা আমার বাপের বাড়িতেও আছে, এখানেও আবার আছে। তো এদিকে দেখো এবারে যাই ঘরে, ঘর তো একদম ঝাড় টুট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে এই ঘরে রেখে তারপর এখানের পাপোশটা রেখে দিলাম। ঘর তোর সব গুছিয়ে গাছিয়ে নিলাম। আর আজকে তো ব্লগটা শুরু করেছি সেই মনে হয় 12:30 হবে। আর দেখো 1:25 বাজে এখন। তো এখন আমি যাব স্নানে আর ঘর দৌড়ের কাজ করে নিয়ে ছাদ দেখলেই তো সেলাই করতে বসলাম। আজকে কিন্তু আমার সকাল সকাল রান্নাবান্না শেষ, সেলাইয়ের মধ্যে বসলাম মনে হয় সেই 10:30 কি 11টা হবে। তো একটু রেস্ট করে করে সেলাইটা করছি আর ব্লগ শুরু করেছি একদম পুরো 12টা 12:30 মনে হয় হবে ব্লগ যে শুরু করলাম, কারণ সেলাইয়ের একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর তো এখন দেখলি ঘর তোর একটু গুছিয়ে গাছিয়ে নিলাম, তারা একটু রুম স্প্রে দিয়ে নিই ঘরে। কালকে তো ঘরটা মুছলাম, তাই আজকে আর ঘর মুছবো না। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে যার জন্য বাইরের এই পেছনের রুমের জানলাটাও আটকে রাখলাম, শুধু ধুলো আছে এই জানলা দিয়ে। আর সামনের দরজাও একদম পুরো লাগিয়ে নিয়েছি। যদি আমি ঘর দর গুছিয়ে সামনের দরজা লাগিয়ে রাখি, কিন্তু পেছনের জানলাটা কিন্তু লাগাই না। তো লাগিয়ে রাখলাম একটা কারণেই, কারণ এত পরিমাণে হাওয়া দিচ্ছে। আমি খুলে রেখে দিয়েছিলাম সকাল থেকে, তো একবার এই খুলছে আর হচ্ছে বন্ধ হচ্ছে। তো তার জন্য দুই সাইড দিয়ে একটু বাতুলার যে এগুলো হয় এগুলো দিয়ে কিন্তু খুলে দিয়েছিলাম। এখন দেখছি ঘর গোছাতে গিয়ে বাপটি বাপ এটার উপর দিয়ে মেশিনে যে ঢাকাটা দিলাম এটার উপরেই ধুলো। তো তাই জন্য ঢাকাটা দিয়ে দিলাম। এই একটা দিন আসলো, কোনোভাবে করা যাবে না। তো চলো এবার রুম স্প্রেটা একটু করে দিই। এই যে রজনীগন্ধার দেখো বন্ধুরা, তোমাদের বললাম না যে আজকে তো সংক্রান্তির দিন গাড়া বাঁধতে লাগে। তো এইভাবে গোবর দিয়ে তারপর বাইট ফুল দিয়ে দুব্বু দিয়ে ধান দিয়ে কিন্তু এরকমভাবে বাঁধতে লাগে। এটা আমার বাপের বাড়িতেও আছে। তো সকাল সকালে কিন্তু এটা বেঁধে দিয়েছে। এটা বেঁধে দিয়ে না আবার কিন্তু উলুও দিতে লাগে। তো এটা আমি আগে থেকে দেখেছি যে ছোটোবেলা থেকেই। তো এদিকে দেখো আমি স্নান টান করেও চলে আসলাম। এসে এবারে মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু শীত প্রায় যেতেই চললো, মানে হালকা একটু ভোরবেলার দিকে ঠান্ডাটা লাগে, শীত মানে চলে গেছে বললেই চলে, একদম পুরোপুরি গরম যেহেতু, তাই জন্য এই ক্রিমটা কিন্তু আমি ইউজ করি এখন। আর ওই লেকমির যে পিস মিল্কটা ওইটা কিন্তু আর ইউজ করি না। আর লিকুইড সিঁদুর তো আমি সবসময় পরি, তোমরা জানো। গুঁড়ো সিঁদুর পরলে আমার মানে যেহেতু হাতে লেগে যায়, তারপর মানে কপালেও একটা দাগ পড়ে যায়। তবে 1-2 দিন পরলে কিছু হয় না। আমি মাঝে মধ্যে কিন্তু আবার গুঁড়ো সিঁদুরটা পরি, কারণ পছন্দের হলেও কিন্তু আমার গুঁড়ো সিঁদুরটা। লিকুইড সিঁদুরটা হলে না ওই মানে হয় না, মানে যে ওই সাইড দিয়ে লেগে যাবে ওই সাইড দিয়ে লেগে যাবে এরকমটা কিন্তু হয় না। তো যাক সিঁদুরটা পরে প্রণামটা করে এবারে দেখো আমার চুলের অবস্থা। এবারে চুলটাকে বেঁধে নেবো এখন খোপা। আর চুলটা যেহেতু সকালবেলায় আশ্রয় নিই, তার জন্য দেখো চুলে যেন একদম পুরো জট বেঁধে আছে। তো এরকমভাবে আঙুল দিয়ে না আমি মানে চুলের জটগুলো খোলার একটু চেষ্টা করছি। আমাদের এখানে কী নিয়ম বলো তো, আমার বাপের বাড়িতে এরকম সংক্রান্তির দিন কেউ কোথাও যেতে নেই, মানে সংক্রান্তির আগে গেলে আবার সংক্রান্তির আগে মানে বাড়িতে চলে আসতে হয়। আর যদিও কোনো ভুলবশত কোনো মানে কোথাও গিয়েছ, ভুলবশত না, হয়তো কারোর এখন দরকার বা অসুস্থ, তাহলে তো যাই। তবে ওই যে গোবর দিয়ে বাঁধা হয় একটা সাইড দিয়ে না খোলা রাখা হয় যদি কেউ বাড়ির বাইরে থাকে। আর যদি মনে করো হয় তুমি কোথাও গেছো এখন, তাহলে কেউই বলো তো সেদিন না নিজের যেই বাপের বাড়িতে গিয়েছো বা কোথাও গিয়েছো তখন সে বাড়িতে নাকি অন্যদের বাড়িতে গেলে অসুবিধা নেই, বাপের বাড়িতে গেলে বিশেষ করে এরকম মানে বাড়ি ছাড়া নাকি এই সংক্রান্তির দিন থাকতে নেই। তবে এখন যার যার সুবিধার্থে মানে তখন তো যেতেই হয়। এখন একজন অসুস্থ বা বিশেষ দরকার, তাহলে তো না গিয়ে আর হবে না, বলো, যেতেই লাগবে। বলে সংক্রান্তির দিন নাকি মানে বাড়িতে যদি তুমি না থাকো এই মানে দিন নাকি আবার মানে যার বাড়িতে থেকেছো ওই বাড়িতে গিয়ে আবার থাকতে লাগবে, কীরকম যেন একটা নিয়ম আছে এরকম। তা আজকাল তো এই নিয়ম উঠে গেছে বললেই চলে। এখন তো আর এই নিয়ম কে মানবে বলো। এখন বিশেষ অসুস্থ তাহলে তোমাকে যেতে হবে না, যেতে অবশ্যই হবে। মানে ছোটোবেলায় এই গরু কথা কিন্তু শুনতাম। তো এদিকে দেখো এবারে এই যে ঘরে এদিকে স্নান টান করে এসে সিঁদুর টুদুরটা পরে মানে একটুখানি জল খেতে এলাম। এমনিই দেখছি জল খেতে গিয়ে ওই যে মাকড়সার জাল বুনে রাখলো, এটা যদি এখন না ফেলে দিই এটা আরও একদম চারদিক দিয়ে ভরে নেবে। তো তাই জন্য আজকে যেহেতু রবিবার, তাই জন্য জালটা ভেঙে দিলাম। দিয়ে এই যে দেখো বরমশাই আবার কালকে না পরশু দিনকে আমার জন্য আবার নিয়ে আসলো নেল পলিশ। আমিই বলেছিলাম এখন তো হালকা হালকা নখগুলি একটু একটু করে বড় করছি, তো আমার আবার শখ মানে নখ যখন বড় থাকবে তখন দেখবে আমি নেল পলিশ পরতে কিন্তু খুব পছন্দ করি, সুগার পপের নেল পলিশ। তা আমি বলেছি একটু কম দামি নেল পলিশ আনলেও
চলতো আর একটা হলেও হবে না, বলছে রেখে দেওয়ার জন্য। আমার অন্য সাজের প্রতি নেশা নেই, নখগুলো যখন বড় থাকবে তখন একটু নেল পালিশ পরারই আমার কিন্তু নেশা, আবার নখ ছোটো হয়ে গেলে তখন কিন্তু আর পরি না। তো যাক, তো একটা দেবো এখন পায়ে আর একটা কালার দেবো আমি হাতে। তো এবারে দেখো পায়ের নখগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। নখ বড় থাকলে নেল পলিশ পরলেও দেখবে ভালো লাগে, আর নখ ছোটো থাকলে না নেল পলিশ পরলেও দেখবে দেখতে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এবার একটু একটু করে করছি, নিজে শখ করবো, শখের পাশাপাশি তো মানে সংসারে কাজকর্ম করতে গেলে না তখন নখ বড়োর আর ইয়েটা থাকে না, মানে নখ ভেঙেই যায়। তারপরও শখ, নিজের শখটাকেও তো একটু একটু ইয়ে করতে লাগবে বলো, তাই তো এদিকে নেল পলিশ টলিশ পরে আমি অনেকটা সময় কিন্তু রেস্ট করেছিলাম, প্রায় 1.5-2 ঘন্টার মতো। তারপর এদিকে বরমশাই চলে আসলো। তো আসার পর তো এদিকে দেখো দুপুরের খাবারটা নিয়ে নিচ্ছি। কালকে রান্না করেছিলাম ঘুগনি আর সকালবেলায় করেছিলাম উচ্ছে বেগুনে ভাজি। তো রাত্রিবেলা এবার কিছু রান্না করতে লাগবে, যেহেতু রাত্রিবেলা একটা তরকারি রান্না করতে গেলে না ওইটা আমাদের মানে ওইটা দিয়ে আমাদের দুপুর হয়ে যায় বা একটা বেলা সকাল হয়ে যায়। তো তাই জন্য আর আজকে কোনো কিছু রান্না করতে হয়নি। তো আবার রাত্রিবেলা একটা কিছু করতে লাগবে, কারণ দুপুরে যা ছিল কালকে যা ছিল সমস্ত কিছু এখন শেষ হয়ে গেছে। তো এদিকে ভাতটাও শেষ হয়ে গেছে, প্রেশার কুকারটা রেখে দিয়েছি কারণ রাতের তো আবার মানে ভাত করবো তাই। আর এখন যেহেতু গরম পড়ে গেছে অতটাও কিন্তু রুটি খাবো না, যে প্রত্যেক দিন লাগিয়ে যে একটা রুটি খাওয়া ওইটা কিন্তু খাবো না। টেবিলটা মুছে নিলাম, টেবিলটা মুছে নিয়ে এবারে বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি। আগে তো আমার একটা বাজে অভ্যাস ছিল, আমি বাসন কুসন দেখবে খাওয়া দাওয়ার পর ফেলে রাখতাম, আমার যেন শরীরের মধ্যে একটা অলসতা চলে আসতো। কিন্তু এখন কি করি, বাসন কুসন আর ফেলে রাখি না। কি মানে বাসন কুসন ফেলে রাখি না বললে ভুল হবে, কোনো কোনো সময় আবার রাখিও, কিন্তু রাত্রিবেলায় রান্না করতে আসলেও আবার কিন্তু করি। তবে চেষ্টা করি বেশিরভাগ সময় বাসনটা মেজে ঘষে রাখার। সেই তো আবার সন্ধ্যা 6টার সময় আমার আবার এদিকে সেলের ক্লাসে যেতে লাগবে। তো তার জন্য আবার এদিকে আমার মানে 5:30টার মধ্যে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে রাখতে লাগবে। মানে 5:30 কি পুজো দিয়ে তারপর সন্ধ্যা পুজো টুজো দিয়ে শেষ করতে করতে আমার পুরো 6টা বাজতে 10 মিনিট বেজে যায়। তারপর গিয়ে আমি কিন্তু হুলস্থুল করে তারপরে গিয়ে যাই। তো আমাদের পাড়াতেই যেহেতু অত একটা রেডি হওয়ারও ব্যাপার থাকে না, না হলে কিন্তু আরও আমার তার মানে চাপটা বেশি পড়তো। তো এদিকে দেখো বেসিনটা কিন্তু সকালেই পরিষ্কার করতাম। তো ভেবেছি কি যে না, বেসিনটাকে সকালে যেহেতু করিনি এখন এই বেসিনটাকে পরিষ্কার করে দিয়ে, তো সকালে তো আর পরিষ্কার করা হয়নি, তাই জন্য বাসন কুসনগুলো ধুয়ে এবারে দেখো বেসিনটাকে কিন্তু এখন আমি পরিষ্কার করে দিচ্ছি। তো ভেবেছিলাম মানে রাত্রেও তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করবো, তো দেখছি ব্লগটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে না, অন্য আরেকদিন না হয় একদম বিকেল থেকে ব্লগ শুরু করে রাত পর্যন্ত কী কী করি না না করে ওগুলো শেয়ার করব। আজকে না হয় ব্লগটা এখানেই শেষ করে দিই, কারণ এখন যদি একদম পুরো ইয়ে করতে যাই না তাহলে তো অনেকটা লং হয়ে যাবে, বলো তোমরাই তো জানো এটা অনেকটা মানে ইয়ে হয়ে যাবে। তো তাই জন্য ভাবছি আজকে ব্লগটা এখানে আমি শেষ করে দেবো। তো এদিকে দেখো বেসিনটা কিন্তু আমার এদিকে পরিষ্কার করা হয়ে গেছে। আর তোমরা যে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, সবাইকে অনেকটা 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 ধন্যবাদ জানাই। এইভাবে তোমরা আমাকে কিন্তু কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টগুলো পেয়ে না আমি যেন মানে আজকে তো ভিডিওটা পোস্ট করলাম তোমাদের সাথে, তো যখন কমেন্টগুলো দেখতে পাই আমার এতটা ভালো লাগে বিশ্বাস করবে না। তোমাদের হয়তো আমি দেখি না, কিন্তু তোমাদের কমেন্টগুলো তো পাই। আমার মনে হয় কি যে না, হয়তো মানে কিছু কিছু লোক তো আমার ব্লগ দেখছে বা তোমাদের ভালো লাগছে, তোমরা সেই কমেন্টটা শেয়ার করছো, এটা করতে গিয়ে যেন আমি একটা এনার্জি পাই, মানে বিশ্বাস করবেন না বললে। আর ভিডিওটা তো বললামই আমার ভালো থাকার একটা জায়গা, মানে আমি ভিডিও করলে যেন আমি ভালো থাকি, মনটাও ফ্রেশ থাকে। আর ভিডিও টিডিও না করে যদি ঘরে চুপচাপ করে বসে থাকি না, তখন দেখবে আমার কোনো কিছুতেই যেন আমার ভালো লাগে না, জানো তো এরকমটাই হয়। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নতুন কোনো বন্ধু আমার চ্যানেল এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমাদের এখানে কি হাওয়া দিচ্ছে জানি না, ভিডিওতে তোমরা কতটুকু বুঝতে পারছো, খুব পরিমাণে কিন্তু হাওয়াটা দিচ্ছে আমাদের এখানে।